এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখছি, গোর্খাল্যান্ড ইস্যুতে এবার স্থায়ী সমাধান চাইছে কেন্দ্র। আর স্থায়ী সমাধানের জন্য এবার প্রাক্তন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ কুমার সিংকে মধ্যস্থতাকারী নিয়োগ। বিভিন্ন গোর্খা সংগঠনের সঙ্গে কথা বলবেন প্রাক্তন উপজাতীয় নিরাপত্তার উপদেষ্টা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে উত্তরবঙ্গ থেকে প্রতিনিধি টুপাই হোড। টুপাইদা, গোর্খাল্যান্ডের সমস্যা বহুদিনের এবং সেই সমস্যার স্থায়ী সমাধান নিয়েও বহুবার আলোচনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সমাধান সূত্র বেরিয়ে আসেনি। তবে এই গোর্খাল্যান্ড সমস্যার স্থায়ী এবার রাজনৈতিক সমাধান চাইছে কেন্দ্র, যার জন্য এবার দেখা গেল যে মধ্যস্থতাকারী নিয়োগ। কি আপডেট রয়েছে এছাড়া? দেখো, যেটা আমরা জানতে পারছি যে গতকাল এই ব্যাপারে একটা নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এবং এটা বলা যেতে পারে এর সাথে কতগুলো ঘটনা সাম্প্রতিককালে কতগুলো যে ঘটনা এখানে ঘটেছে, সেই ঘটনাগুলোকে মাথায় রেখে এবং বিশেষ করে 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এই যে পদক্ষেপগুলো নিচ্ছে বলেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষক যারা তাদের ধারণা। একদিকে নেপালে জেএনজি মুভমেন্ট একটা বড় আকার ধারণ করেছিল। আমরা জানি দার্জিলিং এর একটা পেছনের অংশটাই হচ্ছে নেপাল। পাশাপাশি একটা দাবি দীর্ঘদিন ধরে উঠছিল দার্জিলিং এবং সিকিমকে একত্রিত করে দেওয়া। এই সমস্ত বিষয়গুলো নিয়েই নতুন করে যাতে নতুন কিছু মাথাচাড়া দিয়ে না ওঠে, এবং যেটা অতি প্রাচীন দাবি গোর্খাল্যান্ড পৃথক রাজ্য, গোর্খাল্যান্ডে আলাদা একটা রাজ্যের দাবি আজকে নয়, কয়েক দশক আগে থেকেই চলছে আন্দোলন। এই জিনিসগুলোকে মাথায় রেখে এবং বিশেষ করে 2026-এর নির্বাচনে যাতে এই বিষয়গুলো কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের রূপ না পায়, কোনো বিচ্ছিন্নতাবাদীদের মদতে তাদের উস্কানিতে নতুন ধরনের কোনো অশান্তি সৃষ্টি না হয়, এই সমস্ত বিষয়গুলোকেই যাতে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা যায় এবং একটা সমাধান সূত্র বের করা যায়, সেই লক্ষ্যেই মনে হয় কেন্দ্রীয় সরকার এই বিশেষ যে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আমাদের ছিলেন প্রাক্তন, ওনাকে নিয়োগ করা হয়েছে এবং সংশ্লিষ্ট যতগুলো আন্দোলনকারী সংস্থা আছে তাদের সাথে কথা বলার জন্য। একদমই ধন্যবাদ। অর্থাৎ বিভিন্ন গোর্খা সংগঠনের সঙ্গে কথা বলবেন প্রাক্তন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং সেখানে কথা বলার পরই স্থায়ী সমাধানের সম্ভাবনা থাকছে বলে মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।